কেমন মানুষ? হ্যাঁ, একটা মানুষ আপনার আত্মীয়, সে আসছে আপনার বাড়িতে মিষ্টি নিয়ে, আর আপনি সেটা ফেলে দিলেন। মা, এই যে এই মাসের হাত খরচ আপনার, এইখানে আপনার চশমা কেনার টাকাও আছে, আর যদি কিছু লাগে আমাকে জানাবেন। ঠিক আছে সোনা, আমি তো জানি তুমি হলে আমার লক্ষ্মী বৌমা। কি হলো জন, তোরা দুজন হা করে দাঁড়িয়ে আছিস কেন? আমার টাকা কোথায়? টাকা দে। মা, আসলে আমার তো এখনো বেতনটা হয়নি, যার কারণে আমার হাতেও টাকা নেই। তাই বেতনটা হলে আমি 2 দিন পরে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। 2 দিন দেরি হবে, আর কোন মাসে টাকা হয়েছিল সেটা বল। আজকের টাকা কালকে, কালকের টাকা পরশু দিন। কি এত আহামরি টাকা আমাকে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, কি আর করবে মা, বুঝতে পারছো না? ভাইয়া এত টাকা কোথা থেকে দেবে? সে তার বউর পিছনে টাকা ঠিকই খরচ করতে পারে, কিন্তু যখন তোমাকে দেওয়ার সময় হয় তখন তার টাকা থাকে না। বুঝতে পারো না? সব নাটক নাটক করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়। আর এইসব নাটক না আমরা খুব বুঝি। শুভ, এইসবের মানে কি? আমি তোর বড় ভাই, আর তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারিস না? আমি আমার বউর জন্য এমন কি করেছি? তুই যেভাবে কথা বলছিস মনে হয় আমি আমার বউকে সোনা দানা দিয়ে সবকিছু ভরে দিয়েছি। আর নাটকের কি হলো এখানে? টাকা মানুষের কাছে নাই থাকতে পারে, আর আমি কখনোই এই সংসারের জন্য কৃপণতা করি নাই। তোরা যেভাবে বলছিস মনে হয় আমি এই সংসারের জন্য কোনো কিছুই করি না, আমি একটা টাকাও দেই না। তোরা আমাকে এইভাবে কথা বলতে পারিস না? শোন, এই প্রতি মাসে তোর সাথে না টাকার জন্য ঘেন ঘেন করতে আমার ভালো লাগে না। আমাকে টাকা দিতে হবে, টাকা দে। শোনো, মার সন্তান আমিও যেমন তুমিও তেমন। আমার যেহেতু দায়িত্ব কর্তব্য আছে আমি পালন করছি, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করবে না? কি ব্যাপার, কিছু বলছো না যে? শুভ, তোমরা যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে যে তোমাদের বড় ভাই তোমাদের জন্য কোনো কিছুই করে নাই। আমি তো এই সংসার আসার পর থেকেই দেখতেছি তোমার বড় ভাই তোমাদের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তাই করে না। আর আমার কথা বলতেছো, তোমার সামনেই তো আমি দাঁড়ায় আছি, তাকাও তো আমার দিকে, দেখো তো আমার অবস্থা। না আছে আমার হাতে কোনো কিছু, না আছে আমার গলায় কোনো কিছু, না আছে আমার কানে কোনো কিছু। কিন্তু এই বাড়িতে যখন বউ হয়ে এসেছিলাম তখন সবকিছুই ছিল। কাদের জন্য এগুলো শেষ করছে? তোমাদের জন্য। আর সেই তোমরা তোমার ভাইকে এইভাবে কথা শোনাচ্ছ? শোনো বৌদি, বাবা যেহেতু নাই, বড় ভাই তার দায়িত্ব পালন করেছে, এখানে এত কিছু ভাবার কি আছে? সবার বড় ভাই না এই দায়িত্ব পালন করে, আর একেবারে আহামরি কিছু করে নাই। বুঝতে পেরেছো? শোন, আমাকে টাকা দিতে হবে, এটাই বড় কথা। আমার টাকা দিবি, আর যদি না দিতে পারিস এই বাড়িতে তোর কোনো প্রয়োজন নেই, আর আমাকে মা বলে পরিচয়ও দিস না। মা, তুমি তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে ছেলে বলে পরিচয় দিব না? তুমি এতটা পাষাণ কিভাবে হতে পারো মা? তুমি আমাকে বাসা থেকে বের হয়ে চলে যেতে বলছো? এই সংসারের জন্য কি আমার কোনো অবদান নেই? এই সংসারের জন্য কি আমি কোনো কিছুই করিনি? বাবা মারা গেছে আজকে 12 বছর হয়ে গেছে মা। আমিও তখন বেশ ছোট ছিলাম। এই সংসারের হাল আমি একা হাতে ধরেছি মা। ইনকাম করার মতো কেউই ছিল না। শুভ তখন ছোট, আর আজকে তোমরা বলছো আমি তোমাদের জন্য কোনো কিছুই করিনি, অস্বীকার করতেছো আমার অবদান। আর শুভ, তুই তো অন্তত জানিস যে তোর জন্য আমি কি করেছি ভাই? হ্যাঁ, আমি 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 নিজের জন্য একটা জামা না কিনে তোকে পরাতাম, ভালো মন্দ সবসময় তোর জন্য নিয়ে আসতাম। ঘরের মধ্যে যখনই ভালো খাবার হয়েছে আমি সেটা তোকে আগে দিয়েছি, তারপরে আমি খেয়েছি। তোর ভার্সিটির খরচ আমি তোর ভাই একা হাতে বহন করেছি। কখনো তোদেরকে বুঝতে দেয়নি যে আমি 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 কোথা থেকে টাকা ইনকাম করতেছি। আর আজকে তোরা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলতেছিস, সন্তান বলে পরিচয় দিতে তুমি মানা করতেছো মা? ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা যেমনটা বলবে তেমনটাই হবে। আজকে তোমরা আমার বউকে নিয়ে কথা বলতেছো, অথচ কিছুদিন আগেই যখন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে আমার হাতে একটা টাকাও ছিল না। কিভাবে তোমার চিকিৎসা করবো, তোমার ওষুধ আনবো, আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমার বউয়ের গহনা বিক্রি করে আমি তোমার চিকিৎসা করেছি, তোমার ওষুধের ব্যবস্থা করে দিয়েছি। আজকে তাকেও তোমরা কথা শুনছো, সে আমার সব টাকা হরণ করে এইসব কথা বলছো না? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমার মা যখন বলতেছে এই বাসা ছেড়ে আমাকে চলে যেতে, আমি থাকবো না মা, আমি থাকবো না। ভাই চলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, এটা হাতে। মেয়ের বাড়িতে বেড়াতে এসেছেন, সামান্য 1 কেজি মিষ্টি নিয়ে আপনার লজ্জা করলো না? হ্যাঁ মা, আপনি কেমন মানুষ? হ্যাঁ, একটা মানুষ আপনার আত্মীয়, সে আসছে আপনার বাড়িতে মিষ্টি নিয়ে, আর আপনি সেটা ফেলে দিলেন। বেশ করেছি, কেন ফালবো না? হ্যাঁ,
তোমার বাবাকে কতদিন বলেছি এই বাড়িতে না আসতে। যতদিন পর্যন্ত 2 লক্ষ টাকা আমার হাতে না দিতে পারবে ততদিন পর্যন্ত এই বাড়িতে পা রাখতে পারবে না। কেন এসেছে? হ্যাঁ বিয়ান, আপনি তো আমার সংসারের অবস্থা জানেন। আমি চাইছিলাম যে টাকা 2 লাখ আপনাকে দেওয়ার আগে আমি এই বাড়িতে আমো, কিন্তু বিশ্বাস করেন মায়াডার মুখটা দেখার জন্য বুকটা যেন কেমন করছিল। আমি আর থাকতে পারলাম না, বললাম মায়াডারে এক নজর দেখে আই। তাই তাই আমি চলে আইছি। তো বিয়ান, আমার তো আর জমি জমা নাই, বাড়িটুকুই সম্বল। আমি ওই বাড়িটা বেচা দেওয়ার জন্য জমির দালাল ধরছি। তারা কইছে কিছুদিন পরে আমার জমিটা রেজিস্ট্রারি নিয়ে আমার টাকা দিব। আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা পরিশোধ করবো বিয়ান। সমস্যা কি? জমিটা আমার নামে লিখে দিন, তাও তো হয়। সেটা তো করবেন না। মা, ছি, তোমার মন মানসিকতা এতটা ছোট, এত এত নিচু মেন্টালিটি তুমি তুমি কখনো কল্পনা করতে পারি। তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার শ্বশুরকে অপমান করছো। শোনো মা, আমি না বিয়ে করেছি একটা মেয়েকে, কোনো পণ্যকে করি নাই। আর তাছাড়া আমার তো কোনো আবদার নেই, আমার তো কোনো আহ্লাদ নেই না। আমি বলেছি আমার 2 লক্ষ টাকার দরকার। তাহলে তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার শ্বশুরকে কেন 2 লক্ষ টাকার জন্য বলছো? আর কেনই বা বলছো তার জমিটা তোমার নামে করার জন্য? চুপ, একদম চুপ। শ্বশুরের হয়ে সাফাই গাচ্ছিস? হ্যাঁ, আরে এখানে মার চাইতে শ্বশুর বড় হলো? মা, আমি কারো হয়ে সাফাই গাইছি। আমি যা বলতেছি ন্যায্য কথা বলতেছি, সত্যি কথা বলতেছি। আমি তো বললাম আমি টাকাকে বিয়ে করি না, আমি বিয়ে করছি একটা মেয়েকে। তোমাদের জন্য এত কিছু করলাম, তোমাদের জন্য আমি আমি সারাটা জীবন একই রকম থেকে গেলাম, কখনো নিজের কোনো পরিবর্তন করিনি, না করেছি আমার বউয়ের। তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার শ্বশুরকে অপমান করতেছো, তোমার লজ্জা করতেছে না মা? ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার মা। আরে কেনই বা তুমি এমন করবে না? যে নিজের পেটের সন্তানের সাথে এমন করতে পারে, তাকে ঘর থেকে বের হয়ে চলে যেতে বলে, সে যে আমার শ্বশুরের সাথে কিরকম ব্যবহার করবে তা আমার ভালো মতোই বোঝা আছে। আর তুমি এই যে তোমার বৌমা তোমার ছেলের এত এত প্রশংসা করতেছো না, চাঁদের কণা বলতেছো না, তুমি না ভিতরের খবর কোনো কিছুই জানো না মা। একটা বার জিজ্ঞেস করো তো তোমার ছেলেকে, তোমার ছেলের মাসিক বেতন কত? তুমি জানো না, কারণ তোমার ছেলে কখনোই তোমাকে সত্যিটা বলেনি। তোমার ছেলের মাসিক ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা মা, কিন্তু তুমি জানো 30,000 টাকা। বাকি 70,000 টাকা কোথায় যায় মা? বাকি 70,000 টাকা যায় তার শ্বশুর বাড়ি, তাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য, তোমার বৌমার শখ আহ্লাদ পূরণ করার জন্য। আর তোমাকে যা দিচ্ছে না তা হচ্ছে উৎকৃষ্ট, যেটা বাঁচে সেটা, আর সেটা দিয়ে তোমার মন রক্ষা করছে। এটাকে ভালোবাসা বলে না মা, এটাকে বলে লোক দেখানো ভালোবাসা। আর সেই লোক দেখানো ভালোবাসাটাকেই তুমি মনে করো অনেক। কিন্তু আমি, আমার বউ, আমরা যে এত কিছু করেছি এই সংসারের জন্য, আমাদের কোনো নাম নেই। আরে মা, ওনাদের কথা বিশ্বাস করবেন না। ওনারা এগুলো বলে আমাদেরকে খারাপ করছে আপনার কাছে। নিপুণ, তুমি এখনো সবার মাঝখানে দাঁড়িয়ে গলা উঁচু করে মিথ্যা কথা বলে যাচ্ছ? তোমার লজ্জা করে না? এই সংসারটা না তোমার, তুমি অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে তুমি মাকে না জানিয়ে তোমার বাবার বাড়িতে তোমার নামে জমি রাখছো? কই, তুমি না মায়ের লক্ষ্মী বউ, মায়ের সব কথা শোনো, মায়ের দিকে তোমার খুব নজর, তাহলে মাকে কেন জানাওনি? নিপুণ, এই সমস্ত মুখোশধারী না বাদ দাও। এই সংসারটা যেমন আমার, এই সংসারটা তেমন তোমার। নিজের সংসারে নিজে মুখোশ পরে কি বোঝাচ্ছ? এতে না লস আমাদের কারো হচ্ছে না, তোমার হচ্ছে। তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ। আমি আসলে ভুল করেছি, অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি ওরা আমার সাথে ছলনা করেছে। এতদিন ওরা আমাকে ভুলভাল বুঝিয়ে তোর উপরে আমাকে বিষিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এক চোখে লবণ এক চোখে তেল বিক্রি করেছি, যেটা আমার করা উচিত হয়নি। কারণ আমার তো 2টো সন্তানই, কিন্তু সন্তান হয়ে মায়ের সাথে ছলনা করবে সেটা আমি বুঝতে পারিনি। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। বিআই সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি টাকার জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম, টাকার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। টাকা পয়সায় সুখ নিয়ে আসে না, আসলে সুখ নিয়ে আসে বিশ্বাসে, যে বিশ্বাস ওরা ভঙ্গ করেছে। আমি চাইবো তোরা আর এই বাড়িতে থাকবি না, এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। মা, তুমি এসব কি কথা বলছো? আমরা কোথায় যাব? আর মা, এতদিন যাবো তো আমি তোমাকে দেখছিলাম, আমি তো তোমাকে কখনো টাকা পয়সা দিতে কমতি রাখি নাই, তাহলে আমরা কই কেন যাবো মা? শোন, আজকের পর থেকে তোর আর কোনো টাকা পয়সা দিতে হবে না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। ওনাদেরকে এসব কথা বলে কোনো লাভ হবে না, কারণ ওনাদের কাছে সব সময় টাকাটাই সবার আগে ছিল, ভালোবাসার কোনো প্রাধান্য নেই। তার চেয়ে ভালো হয় আমরা এখানে সম্মান নিয়ে চলে যাই। বাবা, মাহি, চলো। ভাইয়া থামো, অনেক বলেছো। ভাইয়া সত্যি তো ভুলটা আমার,
আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। ভাইয়া আমি তো তোমার ছোট ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আর ছোটরা ভুল করলে বড়রা একটু মাফ করেই দেয়। ভাইয়া আমি তোমাকে মাফ চাচ্ছি। ভাবি আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ। বাবারে, আজকের পর থেকে তোদের আর আমাকে টাকা দিতে হবে না। আমার আর কোনো টাকা পয়সা চাই না। তোরা তোদের মতো এই সংসারটা চালাবি। এই যে আপনাদের পরিবারটা মিলে গেছে, আপনাদের সবার সুখ শান্তি দেখে এমনিতে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন এরকম সুখ শান্তি সারাটা জীবন রাখে। বিআই সাহেব, আসুন আপনি আমার সাথে। ঠিক আছে, চলেন। আসুন।